চলে এসেছি দাদার বন্ধুর বিয়েতে। দাদা এত এক্সাইটমেন্ট যে গিফট নিয়ে বন্ধুদের সঙ্গে আগে আগে ছুটছে বৌদিকে ভুলে। তাই কি করব, বৌদিকে আমাদের সঙ্গেই নিলাম। কিন্তু হ্যাঁ, আমরা ফ্যামিলির সবাই কোথাও গেলে বৌদি আর আমি একসাথেই থাকি, একসাথেই ঘুরি। সেই রকম এখানেও এই যে চলে এলাম লাভলি ব্রাইড অ্যান্ড গ্রুপের কাছে। এখানে আমরা গিফট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। খুব ভিড় ছিল তো তাই, আর এখানে আমাকে কেউ গিফট ধরতেই দেয়নি। তারপর চলে গেলাম স্টার্টারে দই বড়া খেতে। দই বড়াটা বেশ সফট ছিল, আর কেমন টেস্ট হয়েছে সেটা বৌদির এক্সপ্রেশনই বলে দিচ্ছে। আর বরমশাই খাচ্ছে তন্দুরি চা। কেমন লাগলো আর বললই না। তারপর আমরা ডিনারটা শুরু করলাম। ফার্স্টে দিল ঠান্ডা ঠান্ডা জল, স্যালাড, আর দিল পনির সাটে। তারপর চলে এলো মশালা কুলচা আর ডাল মাখানি। মশালা কুলচাটা বেশ নরম ছিল কিন্তু। তারপর পাতে পড়লো কামলা রাইস, আর তার সাথে ছিল বাটার চিকেন। এই কামলা রাইসটা খেতে খেতে না আমার ছোটোবেলার অরেঞ্জের ক্রিম বিস্কুটের কথা মনে পড়ে গেল। পুরো ওই রকমই স্মেলটা আসছিল, অরেঞ্জ অরেঞ্জ, তাই হয়তো এর নাম কামলা রাইস। তারপর পড়লো প্লেন রাইস, আর তার সাথে ছিল আমাদের সবার প্রিয় মাটন। গরম গরম আর নরম নরম তুলতুলে মাটন দিয়ে ভাতটা জাস্ট জমে যাচ্ছিল। উফ! নেক্সট চলে এলো পাঁপড়, আমের চাটনি আর মালাই চমচম। এরকম পাঁপড় দিয়ে চাটনি খেতে কার কার ভালো লাগে। তারপর রাজভোগও ছিল, কিন্তু আমি রাজভোগটা আর খেতে পারছিলাম না। এরপর শেষে চলে এলো আইসক্রিম আর পান। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।